হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে পৃথিবীর নারী সহ সকল মানুষের জন্য ধৈর্য ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বানিয়েছেন। তিনি স্বামীর সেবায় এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ করেছেন। বিবি রহিমা হিসেবেই তিনি সার্বিক পরিচিত। বিবি রহমতের মহিয়সী হওয়ার নেপথ্যে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ, সন্তান সন্ততি, ক্ষেত খামার ও ব্যাগ বাগিচা সবকিছুই ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে আর্থিক, দৈহিক ও সন্তানের দুঃখ কষ্টে পতিত করেন। তার উপর আল্লাহর পরীক্ষা আসে এবং তার সবকিছুই ধ্বংস হয়ে যায়। তার সম্পূর্ণ দেহ কুষ্ঠরোগে ভরে যায়। সবাই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে গেলেও বিবি রহমত বা রহিমা তাকে ছেড়ে যাননি। তিনি স্বামী খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন, সব রকম দুঃখ কষ্ট সহ করতে থাকেন। একবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কারণেই বিবি রহিমার উপর রাগান্বিত হয়ে এই বলে কসম করেন যে আমি যদি সুস্থ হই তবে তাকে বিবি রহমতের 100 বেত্রাঘাত করব। সম্পদশালী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃস্ব হয়ে অনেক কষ্ট ভোগের পর আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এইভাবে দোয়া শিখিয়েছিলেন যে স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। অতঃপর আল্লাহ সুবহানাল্লাহু তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত মাস মুহররম মাসে ক্ষমা করে দেন। তাকে সমুদয় সম্পদ, স্ত্রী, সন্তান পুনরায় দান করেন। পবিত্র কোরআনুল কারিমে সে কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম। আমার পক্ষ থেকে এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। বিবি রহিমার ওপর আল্লাহর ইহসান একদিকে, পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম অন্যদিকে স্বামী খেদমতে নিয়োজিত মহিয়সী নারী বিবি রহিমা। এ অবস্থায় আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে ইহসান করেন। রাগের বর্ষবতী হয়ে বিবি রহমতের উপর বেত্রাঘাতের যে কসম করেন, পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তা পূরণ করার ইচ্ছা পোষণ করেন। যেখানে স্ত্রী সন্তানরা বিপদের সময় তাকে ছেড়ে চলে গেছে, সেখানে স্বামীর খেদমত পরায়ণা সতীসাধ্যী মহিয়সী নারী বিবি রহিমাকে 100টি বেতেরাঘাত করতে হবে। তা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খুবই কঠিন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা নিজ অনুগ্রহে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম করা 100টি বেত্রাঘাতের বিষয়টি সহজ করে দেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বলে দিলেন যে 100টি শলাকা বিশিষ্ট একটি ঝাড়ু দিয়ে একবার আঘাত করো, তাহলে একটি আঘাতকে 100টি আঘাত হিসেবে গণ্য করে কসম পূর্ণ করা হবে। আর এভাবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম পূর্ণ হয় এবং বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠোর শাস্তি থেকে মুক্তি পায়। এটা ছিল বিবি রহিমার প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। সম্মানিত ভাই ও বোনেরা, ঘটনা থেকে উপলব্ধি করা যায় যে স্বামীর খেদমতকারী বিবি রহমতের উপর আল্লাহ তাআলা ইহসান করেছেন। একদিকে স্বামীর খেদমতের মাধ্যমে চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিবি রহিমা, অন্যদিকে স্বামীর অসন্তুষ্টির, অকল্যাণ এবং শপথের বিপরীতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে সাহায্য করেছেন।